তো একটু বুক মিলান। দেশের মানুষ কাছে পাইলে মানে বুকে টানি দিলে এটা খুব ভালো লাগে। ওয়ালাইকুম সালাম। দেশি বাহিনী, কি অবস্থা ভাইয়া? একটু বুক মারলেন। দেশের মানুষ, হ্যাঁ আইয়েন। তো দেশের বাড়ি কোনা নেই? সিলেট। সিলেট, যাক মাশাল্লাহ। এখানে মাঝরাতে কাজ করেন কত বছর? ইয়া মাছ। হ্যাঁ, ইয়া মাছ। 1 মাস আগে কইছিলেন। সানায়াত। সালালা সানাইয়াতে কি কাজ করতেন? সানাইয়াতে তাবুক। তাবুকের কাজ করতেন। ওমানে কয় বছর? 6 মাস। 2 বছর 6 মাস আগে মা লাগাইছেন। তো এর 2 বছর 6 মাসের ভিতরে বাড়িতে যাওয়া হয়েছে নি? এখানে আপনারা কয়জনে কাজ করেন? বাঙালি, আমাদের দেশের বাংলাদেশের মানুষ কয়জন? খালি 4 জন। 4 জন। আর 3 জন যারা আছে তাদের দেশের বাড়ি কোথায়? এজনের বাড়ি ও গড়ে 3 জনের বাড়ি সিলেট হল। মানে সবার বাড়ি সিলেট। তাহলে এখানে টোটাল মাছরা কয়টা? কি ভাগ আছে নাকি সবারই? আমরা এখানে ডিউটি কোনো টাইম টেবিল আছে? ডিউটির টাইম আছে কয়টা থেকে কয়টা? পানি উঠতে উঠতে 7:30-8টা বাজে। আচ্ছা, পানি তাহলে আপনারা আলাদাভাবে উঠে রাখেন। তাহলে আপনার এখানে স্যালারি কত দেয়? 120। 120। খানা থাকা তার খানা কিরকম? এখানে খানা বরাবর আছে তো আপনাদের? মোটামুটি ফ্রুট টুরুট এগুলা পাওয়া যায়? ফুলুট নাই। ফ্রুট নাই? আলু ডাইল। আলু ডাইল বাস। আসলে এই ভাই হচ্ছে আমাদের দেশি ভাই মানুষ, আমাদের সিলেটের ভাই। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাজরা দেখলাম, মাজরা দেখি এখানে ভিতরে আসলাম। আসার পরে আমাদের সিলেটের ভাইয়ের সাথে যোগাযোগ হইলো, কথা হইলো। তো যেটা বুঝতে পারলাম, আমাদের দেশের মানুষ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষগুলা ওয়াদের মাঝখানে এমন এমন জায়গায় পড়ে আছে। আসলে এগুলা যদি আপনারা না দেখেন বিশ্বাস করবেন না। মানুষ কত কষ্ট করে, কত কষ্ট করে টাকা কামায়, পরিবারের খাওয়ায়। আসলে পরিবার এগুলা বুঝতেও চায় না বা জানতেও চায় না। অনেক সময় পরিবারেরা মানসিক প্রেশার প্রবাসী লোকদেরকে দিয়ে থাকে। তো এখানে যে মাজরাগুলো আছে, আপনার খাবারগুলো আছে, সপোর্টের খাবার, তো এগুলা পরিদর্শন করে এই আমাদের বাংলাদেশের যোদ্ধারা। তো শত পরিশ্রমের পর এখানে রাত নাই দিন নাই, আশপাশ কোনো মা নাই বাপ নাই, আশেপাশে কোনো বাড়িঘরও নাই, মরুভূমির মাঝখানে বসে থাকি এই টাকা উপার্জন করে। আসলে এটা কত বড় কষ্টদায়ক, যারা থাকে তারাই বুঝে। কি কন? এখানে যারা মানে একা থাকে তারাই বুঝে মানে কষ্ট কত। তো এটা হচ্ছে আসলে আমরা তো মনে করেন হয়তো মোটামুটি ভালো লেভেলে আছি, কিন্তু ওনারা তো এমন জায়গায় কাজ করে যেখানে কোনো আশেপাশে বাড়ি ঘর নাই, মরুভূমি আর মরুভূমি, রাত কাটাতে হয় অন্ধকারের ভিতরে। তো এই হচ্ছে জীবন প্রবাসীদের, এটা হচ্ছে জীবন। কি কন? তো একটু বুক মিলান। দেশের মানুষ কাছে পাইলে মানে বুকে টানি দিলে এটা খুব ভালো লাগে। এই যে ভাই এখন কত খুশি না ভাই? খুশি অনেক খুশি। আসলে আপনজন মানে আমাদের দেশের মানুষ যখনকার তারা দেখতে পায় খুব আনন্দ পায়, মনের ভিতরে সাহস পায়, ভালো লাগে। ঠিক আছে না? ঠিক আছে।